ঘাটাল মাস্টার প্ল্যান শুরু না হলে 2026-এ ভোটের প্রচারে যাব না, রাজ্যকে ডেডলাইন দেবের। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা। ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে আসছে বন্যা কবলিত এলাকাগুলি। বন্যা পরিস্থিতিতে শুরুতেই ঘাটালের মানুষদের কাছে ছুটে গিয়েছিলেন সাংসদ অভিনেতা দেব। রবিবার আবার ঘাটাল গিয়ে নিজের হাতে ত্রাণ বিলি করতে দেখা গেল দেবকে। বোটে চেপে পরিস্থিতি এলাকাগুলি ঘুরে দেখলেন তিনি। সেখানেই রাজ্য সরকারকে একেবারে ডেডলাইন ছুঁড়ে দেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে 2026-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, সবাই মিলে পাশে থাকতে হবে। সব ঠিক থাকলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নির্মাণের কাজ শুরু করতে পারবো আশা করি। লোকসভা ভোটের সময় দেব জানিয়েছিলেন রাজ্য নিজের খরচে মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে, কিন্তু কবে বাস্তবায়িত হবে সেই প্রকল্প? সেই প্রসঙ্গে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান 3 মাসে সম্ভব নয়। জুন মাসে জিতেছি, জুন থেকে ধরলে 3 মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না। রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কাজটা দ্রুত গতিতে শুরু করার। জমি অধিগ্রহণ এবং জমি পুনরুদ্ধারের কাজ চলছে। বেশ জমিতে দোকান তৈরি হয়ে গিয়েছে, রাস্তা দিয়ে বড় মেশিন ঢুকতে পারবে না, তাদের সঙ্গে কথা চলছে। প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 5 বছরের আগে সেই কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় বলে জানিয়ে দেন দেব। রবিবার দেবকে নৌকায় চেপে লাইফ জ্যাকেট পরে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বন্যা কবলিত এলাকায় যেতে দেখা যায়। মন্ত্রী জাভেদ খানকেও দেখা যায় দেবের সঙ্গে। সেখানে গিয়ে তিনি নিজের হাতে স্থানীয়দের হাতে ত্রাণ তুলে দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সুরে ডিভিসিকে দায়ী করে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলেও এই বন্যা পরিস্থিতির সামাল দেওয়া যাবে না। 5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এত পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা ঘাটাল মাস্টার প্ল্যানেও সম্ভব নয় বলে মনে হয়। বৃষ্টির জন্য বন্যা থেকে রক্ষা মিলতে পারে।